দেখো, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, লেখক ওয়াল্ট হুইটম্যান। তিনি ওয়াল্ট হুইটম্যানও কিন্তু একজন গণতন্ত্র নিয়ে কাজ করেছেন। তো তিনি হচ্ছে যে এই কবিতাটাও আব্রাহাম লিঙ্কনকে উৎসর্গ করে কবিতা লিখছে। দুইটা কবিতা আব্রাহাম লিঙ্কনকে নিয়েই লেখা। ওয়াল্ট হুইটম্যানের ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এই কবিতাটা রচিত হয় 1865 সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে। অর্থাৎ লিঙ্কন ছিলেন মার্কিন গৃহযুদ্ধের সময় দেশের নেতৃত্বদানকালীন মহান রাষ্ট্রনায়ক। তিনি দাসপ্রথার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পরই অর্থাৎ 1865 সালে এপ্রিলে তিনি আত্মাই হচ্ছে কি বলতো, একজন ব্যক্তি। এই আত্মাইয়ের গুলিতে তিনি নিহত হন। কে নিহত হয়? কে নিহত হয়েছে? আব্রাহাম লিঙ্কন। অর্থাৎ আব্রাহাম লিঙ্কনকে এই আত্মাই কি করছে? গুলি করে হত্যা করে। হুইটম্যান লিঙ্কনের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি লিঙ্কনকে ব্যক্তিগতভাবে চিনতেন না। তবুও লিঙ্কনের মানবতাবোধ, ন্যায়বোধ এবং গণতান্ত্রিক নেতৃত্বকে তাকে কি করেছিল? গভীরভাবে প্রভাবিত করেছিল। লিঙ্কনের মৃত্যু হুইটম্যানের কাছে শুধু একটি কি ট্র্যাজেডি নয়, বরং ব্যক্তিগত শোকও ছিল। কারণ সে তার কাছে একটা নেতার মতো মনে হতো তাকে, লিডার মনে করত। এই প্রেক্ষাপটে হুইটম্যান লেখেন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, অর্থাৎ এটা কি গভীর আবেগময় ইলিজি। তার মানে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেনের কি ধরনের কবিতা? ইলিজি। কারণ আমরা তো আগেই দেখলাম যে তিনি কি করছেন, এই আব্রাহাম লিঙ্কন মারা গেছে তার সুখের তিনি এই কবিতাটা লিখেছেন। যেমন তোমাদের আরেকটা কবিতা ছিল সম্ভবত সেকেন্ড ইয়ারে, বলতো কে লিখছিল, কাকে উদ্দেশ্য করে? পিবি শেলির কবিতা ছিল, তাও বলে দিলাম, এরোনাইস। অর্থাৎ তার বন্ধুকে উৎসর্গ করে লিখছিল। বন্ধুর নাম কি ছিল? জন কেটস। মানে আছে? এগুলো হচ্ছে কি যে উৎসর্গ করে লেখা হচ্ছে ইলিজি। আচ্ছা, এখানে লিঙ্কনকে দেখা যায় ক্যাপ্টেন রূপে। তিনি যুদ্ধ জাহাজকে নিরাপদ বন্দরে পৌঁছে দিয়েছেন। অর্থাৎ যুদ্ধ জাহাজ বলতে কি, যুক্তরাষ্ট্রকে গৃহযুদ্ধের বিজয় করেছে, কিন্তু যুদ্ধ শেষে নিজের যাত্রাপথে তিনি মৃত্যুবরণ করেন। এখন দেখো, তাহলে এই হুইটম্যান কিভাবে তার কবিতাটা কিভাবে সম্বোধন করছে আব্রাহাম লিঙ্কনকে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান। তার মানে আব্রাহাম লিঙ্কন কিন্তু সরি হুইটম্যান কিন্তু লেখক কিন্তু এখানে ইয়ের সাথে আছে, এই আব্রাহাম লিঙ্কনের সাথে আছে। কারণ এখানে আমরা একটা জিনিস শিখলাম যে কি, যে যিনি যুদ্ধ জাহাজকে নিরাপদ বন্দরে বসে দিছে, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রকে গৃহযুদ্ধের বিজয়ের পর জয়লাভ করেছে। এখানে যুদ্ধ জাহাজটা কে চালাইতেছে? ধরো আব্রাহাম লিঙ্কন। তাহলে তার সাথে আছে কে? তার সাথে আছে কবি। এই জন্য তো কবি বলছে যে আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান। হে নেতা, আমার নেতা, আমাদের ভয়ানক যে অভিযান ছিল সেটা সমাপ্ত হয়েছে। দ্য শিপ ওয়াজ ওয়েদার্ড এভরি র্যাক। প্রতিটা পাথরে বাধা করছে আমাদের তরিটি। তার মানে কি, এই অভিযানে প্রত্যেকটা পাথর আমাদেরকে অনেক বাধা দিছে। আমাদের এই নৌকা বলতে পারো বা জাহাজ বলতে পারো। দ্য প্রাইজ ওয়াই দ্য প্রাইজ উই সো শর্ট ইজ ওন। যে পুরস্কারের আসে আমাদের অন্বেষণ অবশেষে অর্জিত। অর্থাৎ আমাদের অভিযান যেহেতু শেষ হয়েছে, আর যে পুরস্কারের আসার জন্য আমাদের এখানে আসা, যুদ্ধ করা, সেটা আমাদের অবশেষে অর্জিত অর্জিত হয়েছে। দ্য পোর্ট ইজ নেয়ার, এই তো কাছে বন্দর। অর্থাৎ কি, তারা যুদ্ধ শেষ করে যেটা অর্জন ছিল, গৃহযুদ্ধ, সেটা শেষ, তারা জয়লাভ করছে, তারা ফিরে আসতেছে। এই জন্য কবি বলতেছে দ্য পোর্ট ইজ নেয়ার, এই তো বন্দর কাছেই। দ্য বেলস আই হেয়ার, আমি কি শুনতে পাচ্ছি? বিজয়ের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছি। দ্য পিপুল অল এক্সাল্টিং, তার মানে কি, জনতার উল্লাস শোনা যাচ্ছে। জনতা কি তাদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড়ায় আছে, এরকম উল্লাস। হোয়াইল ফলো আইজ দ্য স্টেডি নীল, যখন জাহাজের পাটাতনে চোখ যায়। দ্য ভ্যাসেল গ্রিম অ্যান্ড ডেয়ারিং, দেখি কি জাহাজ গর্জে গর্জে চলতেছে পানির মধ্যে দিয়ে। বাট ও হার্ট হার্ট হার্ট, কিন্তু হায় হতবাগা হৃদয়, রক্তাক্ত হৃদয়। এখানে হার্ট কয়টা শব্দ? হুম, তিনটা। আচ্ছা দেখো, ও দ্য ব্লিডিং ড্রপস অফ রেড, তা থেকেই কি লাল রক্ত ফুটায় ফুটায় গড়িয়ে পড়ে।
হোয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস, যেখানে জাহাজের পাটাতনে আমার নেতা শুয়ে আছে চিরনিদ্রায়। অর্থাৎ এখানে কবি বলতেছে যে যখনই আমার জাহাজের পাটাতন বলতে বলো তো কোনটা, জাহাজের তো একটা এক সাইডে ঘর থাকে, তারপরে সবাই যেন দাঁড়িয়ে থাকতে পারে এমন একটা জায়গা আছে না জাহাজে। ধরো আমরা লঞ্চই ধরলাম, লঞ্চের এক সাইডে মানুষ, ধর একটা ছোট ঘর আছে, মাঝখানে তো সবাই দাঁড়ায় থাকতে পারে। ফিশিং ফিশিং জাহাজগুলো দেখো নাই, সমুদ্রে যায় মাছ ধরতে, এক সাইডে ঘর থাকে, মাঝখানে অনেক মাছ রাখার জন্য জায়গা থাকে। হুম। তো যেখানে দাঁড়িয়ে থাকা যায়, যেখানে দাঁড়িয়ে থেকে সবকিছু উপভোগ করা যায়, ওই জায়গাটা আমরা বলতে পারি। তো কবি বলতেছে যে যখনই জাহাজের পাটাতনে আমার চোখ যায়, তখন আমার কষ্টের হৃদয় কি হয়ে যায়, আমি বলি যে হায়রে হতবাগা রক্তাক্ত হৃদয়, কি হয়েছে সে, আমি দেখতে পাচ্ছি কি যে লাল রক্ত ফুটায় ফুটায় গড়িয়ে পড়তেছে কোথা থেকে, জাহাজের পাটাতনে, যেখানে কি আছে, মাই ক্যাপ্টেন লাইস, আমার নেতা চিরনিদ্রায় শুয়ে আছে, ফলেন কোল্ড অ্যান্ড ডেড, এবং তার দেহটা মৃত অবস্থায় ঠান্ডা কি আছে, পড়ে আছে। তার মানে কবি এখানে কি তার নেতা কাকে, তার নেতা আব্রাহাম লিঙ্কনকে সম্বোধন করছেন। তিনি বলেন যে দীর্ঘ ও ভয়ঙ্কর যাত্রা শেষ হয়েছে, আমেরিকা কঠিন সংগ্রাম শেষে নিরাপদ বন্দরে পৌঁছেছে, অর্থাৎ তাদের যুদ্ধ শেষ, যুদ্ধে তারা জয়লাভ করছে, এবং যে পুরস্কার বা লক্ষ্য তাদের চাওয়া হয়েছিল তা অর্জিত। লক্ষ্যটা কি ছিল, যে ঐক্য এবং স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এটা থাকতে হবে, এটা তাদের একটা চাওয়া ছিল, এটাও তারা পেয়েছে। চারিদিকে আনন্দের পরিবেশ, ঘণ্টাধ্বনি বাজছে, সাধারণ মানুষ উল্লাস করছে, আর বন্দরে জাহাজের নিরাপদ আগমনের জন্য কি সবাই খুশি। কিন্তু এই আনন্দমুখর পরিবেশের মাঝে কবির হৃদয়ে শোকের স্রোত বয়ে যায়। তিনি দেখতে পান যে তার প্রিয় নেতা জাহাজের ডেকে শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, তার দেহ ঠান্ডা হয়ে গেছে, কোনো প্রাণ নেই। কবি আবার বলেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, রাইস আপ অ্যান্ড হিয়ার দ্য বেলস। কবি তার নেতাকে সম্বোধন করে বলতেছে, হে নেতা, নেতা কি করুন, জেগে উঠুন, আপনি বিজয়ের ঘন্টা ধ্বনি শুনুন। রাইজ আপ, জেগে উঠুন, ফর ইউ দ্য ফ্ল্যাগ ইজ ফ্লাং, দেখুন আপনার জন্য কি বিজয়ের পতাকা উড়ানো হয়েছে, ফর ইউ দ্য ব্যাগল ট্রেলস, আপনার জন্য কি হয়েছে, বিজয়ের সঙ্গীত গাওয়া হচ্ছে, ফর ইউ বোকুয়েটস অ্যান্ড রিবন্ড রেড, আপনার জন্য কি করা হয়েছে, ফুলের তুলা মালা দিয়ে সাজানো হয়েছে, ফর ইউ দ্য সোর্স এ ক্রোডিং, এবং আপনার তরেই আপনার জন্য কি হয়েছে, তীরে মানে সাগরের তীরে বা নদীর তীরে, যেটা বলো যে অনেক জনতা ভিড় করেছে, হাজার হাজার জনতা। ফর ইউ দ্য কল, ফর ইউ দে কল দ্য ওয়িং ম্যাশ, দেয়ার ইয়েগার ফেসেস টার্নিং, অর্থাৎ আবার বলতেছে কবি, জেগে উঠুন, কারণ কারণ কি, ফর ইউ দে কল, ফর ইউ দে কল মানে হইতেছে যে সে হাজার হাজার জনতা আপনার নামে কি করতেছে, জয়ধ্বনি দিচ্ছে। দা ওয়াইং ম্যাচ, তারা কি করতেছে, এই জনতা দাঁড়িয়ে উল্লাস করতেছে, দেয়ার ইয়েগার ফেস টার্নিং, এবং তাদের চেহারায় কি হয়েছে, উল্লাসের মানে আনন্দের একটা যে ছাপ সেটা ফুটে উঠেছে। হেয়ার ক্যাপ্টেন ডিয়ার ফাদার, শুনুন হে নেতা, ও হে প্রিয়তম পেতা। এখানে ফাদার দ্বারা কাকে বোঝানো হয়েছে, আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, অর্থাৎ নেতা লিড, এখানে ক্যাপ্টেনও যে, ফাদারও সেই। দিস আর্ম বিনেথ ইউর হেড, আপনার হাত এখন মাথার নিচে, ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডিক, যেন আজও শুয়ে দেখছেন সেই স্বপ্ন। তার মানে এখানে দেখো, দিস আর্ম বিনেথ ইউর হেড, তার মানে কবি কবি আব্রাহাম লিঙ্কনের মৃতদেহ দেখে বলতেছে কি, যে আপনি মাথায় হাত দিয়ে শুয়ে আছেন, কারণ অনেক মানুষ আছে না, ঘুমানোর সময় মাথায় হাত দিয়ে ঘুমায়, মাথার নিচে। তো কবি বলতেছে যে আপনি মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছেন, এবং শুয়ে শুয়ে কি করতেছেন, আপনি ইট ইজ সাম ড্রিম দ্যাট অন দ্য ডেক, যেন শুয়ে শুয়ে সেই স্বপ্ন দেখতেছেন। ইউ হ্যাভ ফলেন কোল্ড অ্যান্ড ডেড, আবার বলতেছে কবি, আহা শীতল বা ঠান্ডা দেহে শুয়ে আছে তিনি মৃত। এই অংশে কবি মৃত নেতাকে জাগানোর জন্য ব্যাকুল হয়ে ডাকতেছেন। বাইরে ঘণ্টাধ্বনি বাজছে, পতাকা উঠছে, সঙ্গীত বাজছে, সবকিছুই ক্যাপ্টেনকে সম্মান জানানোর জন্য। জনগণ ফুল মালা আর রঙিন ফিতা নিয়ে দাঁড়িয়ে আছে, তারা সবাই নেতাকে দেখতে চায়, তার জন্য উল্লাস করছে। মানুষের মুখগুলো আনন্দে ভরা, তাদের চোখগুলো কি প্রত্যাশায় ভরা, কিন্তু বক্তার হৃদয় ভেঙে যায়, কারণ যে মানুষটির জন্য এই উদযাপন তিনি তো আর বেঁচে নাই। বক্তায় যেন তাকে প্রিয় নেতা বা প্রিয় পিতা বলে সম্বোধন করেন। এটা হইতেছে কি, প্রিয় নেতা বা প্রিয় পিতা বলে সম্বোধন করা হইতেছে যে আব্রাহাম লিঙ্কনের প্রতি তার একটা কি গভীর শ্রদ্ধা বা ব্যক্তিগত ভালোবাসা। তিনি বলেন,
আব্রাহাম লিঙ্কন যেন মাথার নিচে হাত রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন এবং স্বাধীনতার স্বপ্ন দেখেই চলছেন। মাই ক্যাপ্টেন ডাজ নট অ্যান্সার। তো আমি এতক্ষণ যে কবি বলতেছে আমি এতক্ষণ ডাকলাম, তো মাই ক্যাপ্টেন ডাজ নট অ্যান্সার, আমার নেতা কি কোনো সাড়া দিল না। হিজ লিভস আর পেল অ্যান্ড স্টিল, তার ঠোঁট মৃত্যুর কারণে কি হয়েছে, বিবর্ণ নিথর হয়ে আছে। মাই ফাদার ডাজ নট ফিল মাই আর্ম, আমার পিতা আমার হাতের ছোঁয়ায় কি অনুভব হয় না। তার মানে আমি যদি তাকে ধরি, সে কি সেটা অনুভব করতে পারে না। হি হ্যাজ নো পালস নর উইল, তার দেহে নাই কোনো স্পন্দন, কোনো ইচ্ছা শক্তিও তার ভিতরে নাই। দ্য শিপ ইজ অ্যাঙ্কোর্ড সেফ অ্যান্ড সাউন্ড, জাহাজটা কি হইতেছে, নিরাপদে তীরে ভিড়তেছে। ইট ভয়েস ক্লোজ অ্যান্ড ডান, এবং কি আমাদের যে অভিযান হয়েছে সেই অভিযান তো সফল। ফ্রম ফেয়ারফুল টিপ দ্য ভিক্টর শিপ কামস ইন উইথ অবজেক্ট ওন, সেই ভয়ানক অভিযান শেষে বিজয়ের বাণী নিয়ে কি হয়েছে, এই বিজেতা জাহাজখানি তীরে ফিরেছে। একজাল্ট ও সোর্স অ্যান্ড রিং ও বেলস, তখন কবি বলতেছে, হে জনতা তোমরা কি করো, উল্লাস করো, বিজয়ের ঘণ্টা ধ্বনি বাজাও। বাট আই উইথ মাউন্টফুল টেট, কিন্তু কি কবি এটা বলার পর বলতেছে যে আমি কি করলাম, আমি বিষণ্ণ মনে জাহাজের ডেকেই পাইচারি করতেছি, তার মানে কি হাঁটাহাঁটি করতেছি, যাচ্ছি আবার আসতেছি। ওয়াক দ্য ডেট, ওয়াক দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইস, এবং কি করতেছি, হাঁটতেছি জাহাজের পাটাতনে যেখানে কি আমার নেতা শুয়ে আছে। ফলেন কোল্ড অ্যান্ড ডেড, কি অবস্থায়, ঠান্ডা মৃতদেহ অবস্থায় শুয়ে আছে। তো কবি শেষে এসে বলতেছে তার প্রিয় নেতা আর কোনো উত্তর দিচ্ছে না, তার ঠোঁট নিস্তব্ধ, নিস্তেজ, প্রাণহীন। কবি তাকে নিজের হাতে স্পর্শ করছে, কিন্তু প্রিয় নেতার কোনো স্পন্দন নাই, কোনো সাড়া নাই। পিতা বলে ডাকলেও তিনি আর জেগে উঠছেন না। ক্যাপ্টেন সম্পূর্ণভাবে মৃত্যুর অন্ধকারে হারিয়ে গেছে। এদিকে জাহাজ নিরাপদ বন্দরে পৌঁছে গেছে, ভয়াবহ যাত্রা শেষ হয়েছে, তাদের যে একটা লক্ষ্য ছিল সেটা পূর্ণ হয়েছে। অর্থাৎ আমেরিকা গৃহযুদ্ধে বিজয়ী হয়েছে, দেশ আবার ঐক্যবদ্ধ হয়ে গেছে। তীরে মানুষের ভিড় উল্লাস করছে, ঘণ্টাধ্বনি বাজছে, সবাই আনন্দে চিৎকার করছে। কিন্তু এই আনন্দ কবির কাছে অর্থহীন, কারণ যে নেতার জন্য এই সব আয়োজন তিনি তো তাকে হারিয়েছেন। তিনি ভারাক্রান্ত হৃদয়ে ডেকের উপর দিয়ে হাঁটতেছেন, যেখানে তার প্রিয় নেতা রক্তাক্ত প্রাণহীন অবস্থায় পড়ে আছে।